আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন আজকে এক ভাইয়ের আবদার অনুরোধ, ওনাকে আমি যেন ওয়াজ মাহফিল ব্যানার নিজের ছবিতে এরকম ব্যানারগুলো কিন্তু অনেক ডিজাইনার আছে। এটা আমার গত বছরের ডিজাইন, এটা স্যাম্পলে আজকে দেখাই দিলাম, মানে সেম টু সেম আজকে এরকম একটি ডিজাইন আপনাদেরকে আজকে উপহার দিব। তো ভাইয়ের আবদারের শুধু এই যে দেখেন ভাইয়ের স্ক্রিনশটটা মানে আমি রেখে দিয়েছি। মানে আমি আজকে আসার খেয়াল ছিল না, তবু ওনার আবদারে উনি বলছে জরুরি নাকি, তো তার জন্য আজকে আপনাদের জন্য মানে নিয়ে আসলাম এই ডিজাইনটা কীভাবে করেছি। এবং বলে রাখি এটার পিএলপি থাকবে, মানে এই মাদ্রাসার পিকটাও আপনারা পরিবর্তন করে ফেলতে পারবেন, আপনাদের মাদ্রাসা দিবেন আর নামগুলো মানে এটা আপনারা মানে ডিজাইনের ফ্রেমটা থাকবে আর টেক্সটগুলো থাকবে, তো আপনারা পরিবর্তন করে ফেলতে পারবেন মানে আপনাদের দিয়ে। তো পিএলপিটা পেতে হলে আপনারা সর্বপ্রথম বলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, কীভাবে জয়েন হবেন মানে ভিডিওটা দেখে নিতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, মানে আমরা ড্রাইভে দিয়ে দিব, আর সেটা হলো আপনারা 4 সংখ্যার পাসওয়ার্ড নিয়ে দেখতে হবে, আর পাসওয়ার্ডটা দিয়ে ড্রাইভ থেকে হতে পারে না হতে পারে। টেলিগ্রাম চ্যানেলটা আমি বলে দিচ্ছি, কারণ আমার চ্যানেলে আজকে কিছু সমস্যা হচ্ছে, আমি আবেদন জানাচ্ছি, তো যদি মানে ঠিক হয়ে যায় তাহলে তো আপনারা পেয়ে যাবেন ড্রাইভ থেকে, আর না হয়তো আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে হবে। তো আজকে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। ঠিক কথা, এই যে ডিজাইনটা হয়ে গেছে দেখেন, মানে আমি ভিডিওর লাস্ট মুহূর্তে বলতে হলো পাসওয়ার্ডটি থাকবে ভিডিওর প্রথম 4 মিনিটের ভিতরে। সর্বপ্রথম আপনারা কী করবেন, এই যে আপনার পিক্সেলল্যাব অপশন মানে অ্যাপসটিতে আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করে আপনারা কী করবেন, ত্রিডোতে ক্লিক করবেন, তারপর আপনারা দেখেন ইমেজ সাইজ এখানে 1280 বাই 1280 দিয়ে দেন, মানে উভয় সাইডে যাতে মানে ঠিক থাকে 1280 বাই ওয়াইট এবং হাইট 1280 বাই 1280 আমরা দিয়ে নিলাম। তো মানে ওয়াইট হাইট একটা মানে মধ্যম হয়ে গেলো। তারপর আমরা কী করব, এখানে আমরা কালারটা দিয়ে দেই, এই কালারটা দিয়ে নিলাম আপাতত। তো আমরা এখন কাজ করব। তো এই কালারটা কিন্তু খুব চমৎকার, সেই ডিজাইনটা দেখেছি আরও প্রফেশনাল হতে পারে, কারণ এটা আমার গেছে বছরের ডিজাইন ছিল। তো সর্বপ্রথম আমরা কী করব, আমরা আমাদের মাদ্রাসার একটা পিক নিয়ে আসবো, আপনারা বানিয়ে নিতে পারবেন, পিপি লাগবে না ভাই। তো দেখেন এই যে মাদ্রাসার পিকটা সংরক্ষণ করে রয়েছে, এটাকে আমরা এখানে রেখে দিব, দিয়ে আমরা মাদ্রাসা মানে মাদ্রাসার ইয়াটাকে আমরা মানে ইয়াটাকে আমরা মানে সমানভাবে বসিয়ে আমরা অ্যালাইন করে নিব। এই যে অ্যালাইনটিতে আমরা মধ্যে দিয়ে দিব। তো তারপর দেখবো এটাকে আমরা বসেছি কি না সেটা আমাদের দেখতে হবে। তো দেখেন এটাকে এরকম আমরা রেখে দিলাম, রেখে দেওয়ার পর দেখেন কী হয় ডিজাইনটা শেষ মুহূর্তে এরকম রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যা করার সেটা হলো আমরা আরেকটা এগুলো এটাতে ক্লিক করব। দেখেন এই যে আমি ব্রাশ টুল দেখিয়ে দিই, এটাতে ক্লিক করব, এই টুলটাতে ক্লিক করে আমরা আরেকটা নিয়ে নিব, মানে কতটুকু রাখতে চাই দেখেন আপনারা। দেখেন আমি ধরেন এটাকে মানে মাদ্রাসাটা এতটুকু থাকবে মাদ্রাসা, তো এতটুকু আমি ধরেন রেখে দিই। রেখে দেওয়ার পর এখানে আরও কাজ করব, তো এখানে এটাকে রেখে দিয়ে আমি কালারটা দিয়ে দিব ধরেন নীল, বা এই যে আগের মানে আগেরটা না, আচ্ছা দেখি আগেরটা আমি নিয়ে আসি। তো এটাই আগেরটা মানে এরকম, হ্যাঁ একদম নীল হয়ে যায়, তো তার জন্য একটু দিয়ে দিলাম। তো আরেকটু দেওয়ার কামাসিন কালারটা তো আমাদের, আচ্ছা এটাই থাকার পর এখন আমরা এই লেয়ারটাকে লক করে দেবো যাতে নাড়াচাড়া না হয়, মনে রাখবেন। তো এটাকে যদি আমরা আরেকটু উপর তুলতে চাই, যেহেতু আমাদের ডিজাইনটা একটু উপরে, আচ্ছা এরকম থাক কেমন, তো এটা মনে একটু ছোটো হয়ে গেছে, এটা বড় করে দিলাম। দেখেন ডিজাইনটা কী হয় আপনারা। তারপর আবার এটাতে চলে যাব, এটাকে বাড়িয়ে দিব, গোল নিয়ে নিব, নিয়ে আমি ল্যাপটপের পিসিতে সামনে রেখেছি যে আমার ডিজাইনটা যদি পরবর্তীতে কোনো হয়ে যায়, যাতে আমি সেই ডিজাইনটা কীরকম তার জন্য আর কি। তো দেখেন এই যে কালারটা আমরা দিয়ে নিব, এটার মধ্যে আমরা হলুদের মতো একটা দিয়েছিলাম, আমি বাহির করে নিই কালারটা, এখানে মানে রয়েছে এই যে এই কালারটা মনে হয় রয়েছে, আর একটু ঘন হবে, এই যে কালারটা, আমি কালারটা কিন্তু দিয়ে নিলাম। দেওয়ার পর এখন এটার মধ্যে আমরা পিক বসাবো, বুঝছেন। তো এটার মধ্যে আমরা পিক বসিয়ে দেখেন এটাকে পিক বসাইলাম, তো এটা এরকম দিয়ে নিলাম। তো তারপর আমাদের থাকছে হলো মানে এরকম একটা থাকছিল যাতে সুন্দর দেখা যায়, মানে একটা। তো এটা আমরা দুইভাবে করতে পারি, এগুলো সর্বপ্রথম পেন টুল দা করতে পারি। তো পেন টুল দা না করে আমরা দেখি ব্রাশ দা পারি কিনা, ব্রাশ দিয়ে সুন্দর হবে, মানে একটা টান দিয়ে দিলে মানে ওই যে দেখেন হয়ে গেছিলো। তো আমি দেখা একটু ব্রাশটা বড় করে নিই, তারপর দেখি হয়ে কিনা। এই যে দেখেন ব্রাশটা একটু বড় করে নিতে হবে, আর ভুল হলে এটাতে ক্লিক করব, হ্যাঁ হয়ে গেছে। দেখেন এটা আমি মানে টান দিয়ে বানিয়ে নিয়েছি, আবার টুল দিয়ে হবে দেখেন। তো প্রিয় বন্ধুরা দেখেন এটাকে আমি কিন্তু হাত দিয়ে ব্রাশ দিয়ে বানিয়ে ফেলেছি, বানিয়ে ফেলার পর এটাকে এরকম রেখে দিই আমরা,
এরকম সাইজ অনুযায়ী রেখে দিই যাতে একটা সুন্দর দেখা যায় আর কি। তো এখানে আমরা লোগোটাও বসাবো, তো এটাকে লক করে দিই। লক করে দিয়ে এখন আমরা কি করব, এই যে নিচ এরিয়াটাকে একটু উপর তুলে দিই যাতে আমাদের মিসিংকে আর কি। তো নিচ এরিয়াটা এটাকে আমরা একটু উপর তুলে দিতে হবে। তো এটা কোনটা চলে গেছে জানি না, কালারটা এক হয়ে গেছে। তো আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু সাদা দিয়ে দিই বা অন্য কোনো কালার দিয়ে দিই। ও ঠিক, মানে মাদ্রাসার উপর দিতে হবে, তো তো তার জন্য আর কি। তো এটাকে আমরা ধরেন এরকম রেখে দিই। হ্যাঁ, এটাকে এরকম রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখেন এখন কিন্তু একটা লুক পাচ্ছে ভালো। তো এখন কি করব, আমরা এটাকে আর একটু করার কাম আছে, আমাদের কাস্টমাইজ করার কাম আছে। একদম সোজা হয়ে গেছে, তো দেখি। আচ্ছা দেখি, এটাকে মানে বসেছে যেহেতু তাকে আর আমাদের লাড়া ছাড়ার দরকার নেই। তো এটাকে আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পর এটাকে আরেকটু নিচে, আমার ভিডিওটা লম্বা হইতেছে কারণ আমি বারবার দেখাচ্ছি আর কি, তো তার জন্য। তো দেখেন রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমরা কি করব, এখানে একটা পিক বসাবো। তো এখন আমরা এখানে মানে একটা পিক আমি নিয়ে আসি আমার এখান থেকে। তো পিকটা নিয়ে আসার পর এখন আমরা কি করব, এই যে গোল এটাতে ক্লিক করব যাতে গোল হয় আর কি। তো তারপর এখানে আমরা এটাকে রেখে দিব। রেখে দিয়ে দেখেন পিকটা আমরা নিয়ে বসাবো। তো ধরেন এটা আমরা মানে আমাদের এই যে এখান থেকে সাইজটা নিয়ে মানে কমাবো যাতে আমাদের সুবিধা হয়। তো তারপর দেখেন এটাকে আমরা এটা দিয়ে বসাবো, যে বসতেছি কিনা দেখেন। তো বসে গেছে দেখেন, অলরেডি কিন্তু আমাদের এটা বসে গেছে। আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন, আমি এখন তাড়াতাড়ি দেখাচ্ছি। তারপর আমাদের জামিয়ার লোগোটা এই যে দেখেন, জামিয়ার লোগোটা যেহেতু এই যে দেখেন, আমি জামিয়ার লোগোটা দিয়ে নিই। তো দেখেন এই যে মাদ্রাসার লোগো থাকবেন, আপনার লোগোটা দিয়ে নেবেন। তো এটা একটু কাস্টমাইজ করতে একটু হয়েছে, এ পাশ দিয়ে এরকম থাকবে, এর পাশ দিয়ে এরকম থাকবে। তো দেখেন লোগোটা আমি এই যে এখানে বসিয়ে দিব। তো ধরেন এই যে লোগোটা এখানে বসিয়ে দিই। লোগোটা যে কোনো জায়গায় বসাইলে চলবে, আপনারা আপনাদের মাপ অনুযায়ী বসিয়ে নেবেন। যে দেখেন আমি কিন্তু লোগোটা বসিয়ে নিয়েছি। তারপর এটাকে সবগুলো লেয়ার কিন্তু লক করে দিতেছি। এখন আমাদের হলো লেখার পালা। তো এখন আমরা লিখবো কীভাবে, এই যে দেখেন প্লাস এখন টেক্সট, অনেকগুলো টেক্সট নেওয়া যায়, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আর এই পিক্সেলগুলো কিন্তু আমার ইয়েতে রয়েছে, আমি যেটা ব্যবহার করতেছি পিক্সেল আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে। তো এখন আমরা দিব শাইখুল ধরেন মাশায়েখ। তো শাইখুল মাশায়েখ আমি লিখলাই হজরত শাইখে ধরেন এটাকে আমি মানে এটাকে আমি টাইপ করে নিয়েছি। এখন আমি এটাকে বসাবো ধরেন এখানে রেখে। এখন কিন্তু সুন্দর লাগতেছে না, তো এখন কি করব, ফন্টে চলে যাব। ফন্টে চলে গিয়ে আমরা ওরিন বা এখান থেকে একটা ফন্ট দেবো, আঁকিয়ে দিয়ে দিই। তো আঁকিয়ে সুন্দর দেখেন এটাকে আমরা এরকম রেখে দিলাম। দেখেন হ্যাঁ, সাদাই থাক, অসুবিধা নেই। তো দেখেন এটাকে কিন্তু আমরা এখানে রেখে দিয়ে আরেকটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা সবগুলো আবার লিখে নিই। আমারি কণ্ঠে তুমি তোমার। তো দেখেন আরেকটা আমরা টেক্সট লিখে নিয়ে এটাকে আমরা বসিয়ে দিব এখানে। তো দেখেন এটাকে আমি সবগুলো কিন্তু এটা দিয়ে বসাই, আপনারা দেখেন এই যে দেখেন অনেক বেলে মানে করা যায়, আমি আমার বেলে করতেছি আর কি। শাইখুল মাশায়েখ হযরত শাইখের কৌর রহমতুল্লাহ প্রতিশ্রুতি বিজড়িত। তো তারপর দেখেন জামি আব্বাসিয়া কৌরিয়া ধরেন আবার টেক্সটটা নিয়ে আসি। বুকের দেরাজ তুমি কোরআনের এই যে দেখেন জামি আব্বাসিয়া কৌরিয়া। এটাকে এখন আবার আমরা কি করব, মানে ফন্টটা চেঞ্জ করে নিই, তাহলে সুন্দর হবে। সিরাজ শেখ জামি আব্বাসিয়া কৌরিয়া দেখেন এই যে ফন্টটা দিয়ে নিলাম। আর আপনারা তো পিএলপি পাচ্ছেন, তো ফন্টটা দিয়ে কালারটা আমরা চেঞ্জ করতে হবে। তো এখানে লাল দিয়ে দেখি কীরকম হয়, মানে যে কালারটা বনে সেটাই তো আমাদের দিতে হবে। হ্যাঁ, লাল দিলাম, তারপর স্টক দিয়ে নিব। হ্যাঁ, স্টক সাদা দিয়ে নিই, তাহলে বনবে। হ্যাঁ দেখেন এই যে দেখেন এখন বেশি মানে একদম বাড়ছে। তো দেখেন এটাকে আবার আমরা এরকম রেখে দিব, দিয়ে আরও লেখা দিয়ে দিব। তো আমি লেখাগুলো দিয়ে নিই, না ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়, এ তো ভালোবাসো কেন। এই যে দেখেন প্রিয় বন্ধুরা 70তম রেখেছি, কিন্তু এখন যদি আমরা তলে নিচের মধ্যে একটা দিয়ে দিই, এগুলো দিয়ে আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা যদি এটা দিয়ে দিই কিন্তু একটা সুন্দর লাগবে। এই যে দেখেন এটাকে এখানে দিয়ে দেওয়ার পর লেয়ারটাকে নিচে নিতে হবে। তো তারপর এটাকে আমরা ভিন্ন একটা কালার দিয়ে নিই।
দেখি কোন কালার। এই যে দেখেন লাল দিয়েছি, তারপর কিন্তু খুব বাড়ছে এখন। এই যে দেখেন 70তম, আর এটাকে একটু ছোটো করে নিতে হবে। এই যে দেখেন 70, এই যে দেখেন কি বাসাটা বাড়ছে আপনারা দেখেন। তারপর লালটার মধ্যে যদি আবার একটু স্ট্রোক দেন তাহলে কিন্তু আরও বাড়বে। এই যে দেখেন, এই যে দেখেন এটার মধ্যে যদি আরেকটু স্ট্রোক দেন তাহলে কিন্তু আরও বাড়ছে। দেখেন 70তম, এই যে সবগুলো দেখেন। তো তারপর তম বার্ষিক, তো আবার আমরা যে আমি এটাকে কপি করে নিই, বারবার তো ফন্ট লাগাইতে পারবো না, তো তার জন্য আমরা এটা 70তম বার্ষিক। হুম, 70তম বার্ষিক। এই যে দেখেন এটাকে আমরা দিয়ে নিলাম, দেওয়ার পর এই যে এটাকে এরকম রেখে দিলাম। কিন্তু এখানে অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এখানে ভিন্ন দুইটা কালার দিব। তো প্রথম কালারে চলে গেলাম, তো তম কালার দিব আমরা এরকম, আর বার্ষিক কালার দিব আবার ভিন্ন রকম। এই যে দেখেন এবার বার্ষিকও নেই, নেওয়ার পর বার্ষিক কালারটা ভিন্ন থাকবে। এই যে দেখেন, তো এখন যে 3টা হয়েছে, দাঁড়ান দেখি কি কালার দেওয়া যায়। এই যে দেখেন 70তম বার্ষিক, মানে ভিন্ন দুইটা কালার হয়ে গেছে। তো এখন মানে 70তম বার্ষিক, তারপর দিলাম মাহফিল। দেখুন, দেখেন প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমি দুইটা কালার দিয়েছি, খুব সুন্দর লাগতেছে। কিন্তু দেখেন আপনারা মানে আলাদা কিন্তু একটা সিন হয়ে যাইতেছে, আপনারা বুঝতেও পারতেছেন না। তো নিচে দিয়ে আরেকটা আমার কাজ ছিল, তো এটাকে আমরা এরকম রেখে দিয়ে সবগুলোকে লক করে দিয়ে আমি নিচে আমি দেখি সফল হোক, এটা আমরা নিচে দিতে হবে। তো তার জন্য আরেকটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা এটাকে কালার দিয়ে দিব হলুদ। এই যে দেখেন হলুদ কালারটা দিয়ে দিই, তাহলে আমাদের একটু হবে আগের কালারটা। তো এখানে আমরা দিব সফল হোক। তো সফল হোকের জায়গা আমরা আর বানিয়ে নিই আরেকটা। তো এটাকে আমরা এরকম রেখে দিব, দেওয়ার পর এটাকে এরকম রেখে দিব, দেওয়ার দেখেন মানে এই জায়গার মধ্যে দিব সফল হোক, আর মাহফিলটা একটু ছোটো করে নিব তাহলে হয়ে যাবে। তো ধরেন সফল হোক, হ্যাঁ এখানে দিব সফল হোক। তো দেখেন এটার কালারটাও আমরা সাদা বা সাদাই দিয়ে দিই। দেওয়ার পর দেখেন এরকম রেখে দিলাম। দেওয়ার পর এটা আমরা ফন্ট কিন্তু সিরাজ শেখ সবগুলোর মধ্যে এখন ব্যবহার করতেছি, আপনারা দেখেন। তো সরি, এখন আরেকটা দিয়েছি, এবার দিয়ে দিই সফল হোক। তারপর আমরা কালার দিব, ধরেন সফল হোক। আমি কিন্তু আপনাদেরকে মানে বুঝে মানে বুঝাইতেছে আপনাদেরকে, আমি মানে দাঁড়ায় বসে শিখতেছি, এরকমভাবে কথা বলতেছি। ত্রুটিগুলো কমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন সফল হোক দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমরা এরকম রেখে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখানে আমরা দিব, নিচে দিব তারিখগুলো। তো তারিখগুলো দিয়ে নিই আমরা, ধরেন আমি তারিখ দিয়ে আজকে ধরেন সাইড দিয়ে তারপর জানুয়ারি, তারপর 4 জানুয়ারি, তারপর 2024, ধরেন 2024। হ্যাঁ এটা আমরা বসিয়ে দিই। তো এটা আমি আরও কাজ রয়েছে, এটা বসিয়ে দিলাম। দেওয়ার পর কালার আমাদের ভিন্ন দিতে হবে, বুঝছেন না? এই যে সেটার মতো আবারও কালার আমরা ভিন্ন দিব। কালার চলে গিয়ে মানে 4 জানুয়ারি এটা আমরা এরকম রেখে দিতে পারি। তারপর জানুয়ারি এটা মানে ভিন্ন আরেকটা কালার দিবেন। তারপর আমি বলি এই যে 24 আরেকটা কালার দিবেন, তাহলে সুন্দর লাগবে। আমি দেখাই, এই যে 4 জানুয়ারি 2024। তবে 4-এর কালারটা একটু আমাদের ভিন্ন হইতে হবে, বাড়ছে না বেশি। তো হলুদটা দিয়ে নিই, দাঁড়ান। এই যে দেখেন এখন কিন্তু 4-এর কালারটা বাড়বে, কিন্তু স্টক না দিলে ভালো হইলো। তো ধরেন আচ্ছা কালারটা আমি একটু মিক্সার করি, সরি, হ্যাঁ আগেরটাই থাক। 4 জানুয়ারি 2024। তারপর এটাকে একটু কাস্টমাইজ আমরা করে নিব, নিয়ে দেখেন নিচে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখন রোজ দিব, রোজ বুধবার দিব। তো আজান পড়তেছে, আমি মানে ভিডিও শেষ করে চলে যাব। ধরেন রোজ বুধবার, ধরেন রোজ বুধবার। এই যে দেখেন মানে তিনোটা, সেটাকে যদি কপি করে লাই তাহলে এই যে 3টা কালার হবে, তাহলে তো আরও সুন্দর লাগবে, বুঝছেন? আর যদি এক কালার দিতে চান দিতে পারেন। তো রোজ বুধবার দিয়ে আমি এখন কি করব, এই যে এই লেয়ারটাকে লক করে আমি শেষ হইতো। আর যদি নিচে দিতে চান জামিয়া ময়দান দিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।